আপনাদের কোন কোন জায়গা সেটা দেখালাম এবং এই জায়গাগুলোর কি গুরুত্ব সেটাও দেখাবো আমরা পরের প্রেজেন্টেশনে যাচ্ছি। আর্কো যেটা দেখালাম প্রথমেই, আর্কো পাকিস্তানে গোপন নিউক্লিয়ার অস্ত্র গুদাম, মানে এবং এই জায়গাটা এই যে দেখুন পজিশনটা একদম আরাবিয়ান সি, এটা করাচি বন্দর, তার সামনেই যে আর্কো ভারতীয় সীমান্ত থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। সো এগুলো যেটা স্বপন দেখাচ্ছে 145 কিলোমিটার, অথবা গুজরানওয়ালা দেখবে 70-80 কিলোমিটার বা 60-70 কিলোমিটার, দিস আর অল ভেরি ক্লোজ। মানে 145 কিলোমিটার একটা মিসাইলের জন্য এটা শর্ট রেঞ্জ মিসাইল। সো মিডিয়াম রেঞ্জ মিসাইল তো আরো দিল্লি ক্রস করে যাবে। সো এই ধরো জম্মু ধরে নাও, অথবা এন্টায়ার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিস আর অল আন্ডার, মানে এর আন্ডারে কিন্তু আসছে অল দিস মিসাইল। যে পাকিস্তানে যে মিসাইল বেস গুলো আছে সেখান থেকে যদি, মানে আমাদের ইন্ডিয়ার প্রথম কথা জানতে হবে, আমাদের পলিসি ইজ নো ফার্স্ট ইউজ, আমরা প্রথম ইউজ করব। বাট এখানে একটা কিন্তু আছে, যদি পাকিস্তান এই আর্কো অথবা পানাভেলতে কোনো জায়গা থেকে অ্যাটাক করে, তো নেক্সট দ্য সেকেন্ড মিসাইল আমি জানি না যে এই পাকিস্তানের মানচিত্র মানে বিশ্বে থাকবে কিনা, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা দ্রুত একবার দেখে নেব যে এই যে জায়গাগুলো এখানকার গুরুত্বটা কি। বাবার ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবস্থার জন্য 5 অ্যাক্সিস টেল, আচ্ছা, তারপরে এসআইসি ক্ষেপণাস্ত্র টেল গ্যারেজ রয়েছে। মানে এখানে হচ্ছে যেটা আমরা এক্ষুনি বললাম ইরেক্টর লঞ্চার হচ্ছে কিছুই না, বা দর্শকদের জানাবার জন্য এটা একটা গাড়ি, এটা সারফেস টু সারফেস মিসাইল এই আর্কো থেকে করে। এখানে প্রচুর এই টেল গাড়ি অথবা টেল লঞ্চার, মানে ইরেক্টর লঞ্চার যেগুলো দেখা যাচ্ছে সেগুলো, এই গাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। এবং আর্কোর বহু নিচে এগুলো সব নিচে স্ট্রাকচার থাকে, কিন্তু আর্কোয় দেয়ার আর একটা মাল্টিস্টোরেড বিল্ডিং আছে যেখানে ওরা অ্যামিনেশন, মানে নর্মাল অ্যামিনেশন এবং মিসাইলের বিভিন্ন কম্পোনেন্ট এই আর্কোতে কিন্তু স্টোর করা আছে। এবং এখানে কিন্তু যেটা লেখা আছে 12টা, কমপক্ষে 12টা লঞ্চার আছে, মানে 12 মিসাইলস ক্যান বি, মানে একই সঙ্গে লঞ্চ করা যায় এবং এর প্রত্যেকটা ক্যাপাবিলিটি কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড করা যায়। আমি এখান থেকে বাড়ার আগে তাহলে দর্শকদের সুবিধা হবে, আমরা একটা একটা করেই যাব। এইগুলো শর্ট রেঞ্জ মিসাইল কি আছে, মানে কি হিসেবে এই নিউক্লিয়ার ওয়ারহেড গুলো এইখান থেকে, যেহেতু এটা 140-45 কিলোমিটার শর্ট রেঞ্জে আছে। আবদালির নামটা আমরা অনেকে শুনেছি, এটাকে হাতাফ 2ও বলে। So আবদালি, গজনিভি, শাহিন ইজ হাতাফ 4, আর এই গজনভি হচ্ছে হাতাফ 3। এগুলো মানে দর্শকদের জানলে সুবিধা হবে কি মিসাইল পাকিস্তানের আছে যেটা দিয়ে ভারতের উপর ক্ষতি আনতে পারে। নাসের, NASR, এটাকে বলে হাতাফ 9। সো এই শর্ট রেঞ্জ মিসাইল যেগুলো আছে আর্কো থেকে কিন্তু লঞ্চ করতে পারে। এবং আবদালি যেটা বলা হলো, গজনভি, শাহিন এবং নাসের, এগুলো প্রত্যেকটা সারফেস টু সারফেস, আর প্রত্যেকটা কিন্তু আর্কো থেকে করতে পারে। এর প্রত্যেকটা নিয়ার অ্যাবাউট 6 to 13 কিলোটন, মানে মোটামুটি তুমি দিল্লিতে যদি পড়ে, অথবা জম্মু শহরে পড়ে, অথবা শ্রীনগরে পড়ে, দ্য এন্টায়ার সিটি উইল বি ওয়াশড অফ। তো সেই জায়গায় আমি বলছি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ স্ট্রং। তো ফেললেই যে ঢুকে আসবে এমন ব্যাপারও নয়। তো এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের অপারেশন সিন্দুরে পুরো বিশ্ব দেখেছে। তো মিসাইল লঞ্চ করলেই যে আসবে, তবে হ্যাঁ নিউক্লিয়ার ওয়ারহেড হলে সেটা বাস্ট করলো ওপরে, এটাকে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিল, হতে পারে পাকিস্তানের উপরে নষ্ট করে দিল, তাহলে তো ইট উইল বি বিপরীত, কিন্তু সেই হাওয়ায় আসবে করবে, মানে ডিস্ট্রাকশন দেখো সাধারণ মানুষের হবে সীমান্তবর্তী জায়গাগুলো। এই যে রোগ স্টেট লাইক পাকিস্তান, ইরান, দিস আর রোগ স্টেট, এদের যারা নিউক্লিয়ার কথাটা নিয়ে বিশ্বকে ভয় দেখায়, কোন ম্যাচিউর নেশন স্বপন এই নিউক্লিয়ার কথা নিয়ে ভয় দেখায় না। ভারত, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, দে আর অল নিউক্লিয়ার, বাট আমরা কোনোদিন এই কথাটা মুখে আনি না। বেশ, কিন্তু আজকে সেই জায়গাগুলো ডিসক্লোজ করার সময় এসে গিয়েছে। আমরা এর পরের যে নিউক্লিয়ার ঘাঁটি সেটাও একবার মানে খুব তাড়াতাড়ি দেখে নেওয়ার চেষ্টা করব। এরপরে পানোয়াকিলে কি সিচুয়েশন? সিন্ধ প্রভিন্সের উত্তরে ভারতীয় সীমান্ত থেকে মাত্র 85 কিলোমিটার দূরে, একদম সামান্য, এই নিউক্লিয়ার অস্ত্র গোডাউনে প্রায় 50টি টেল, মানে ওই ইরেক্টর লঞ্চার আছে 50টি টেল। এখানে কি স্যাটেলাইট ছবিতে বাবর এবং শাহিন 1 ক্ষেপণাস্ত্র সহ প্রচুর সংখ্যক টেল দৃশ্যমান, মানে এখান থেকে এগুলো দেখা যায়। তারপরে
এর পরের যে প্রেজেন্টেশন সেটা একটু দেখাই। এই যে খুজদার, যেটা বললাম কিছুক্ষণ আগেই, খুজদারে কি আছে, ভারতীয় সীমান্ত থেকে সবচেয়ে দূরে অবস্থিত হচ্ছে খুজদার। খুজদারটা হচ্ছে বালুচিস্তানে অবস্থিত, সবচেয়ে দূরে ভারতের থেকে, এবং ইরেক্টর লঞ্চার রয়েছে। আচ্ছা, দুটি বহুতল অস্ত্র পরিচালনা বিল্ডিং রয়েছে। যেটা আমি বললাম যে ওখানে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, সেই বহুতল বিল্ডিং এর মধ্যে তাদের কমান্ড সেন্টার, অ্যামিনেশন এগুলো স্টক করা আছে। এই খুজদার অনেক দূরে বলে তো ওরা কিছুটা নিজেকে স্বচ্ছন্দ মনে করে ভারত, কিন্তু বালুচিস্তানের ভারতের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, এন্টার পাকিস্তানের মানে ভেতরে, মানে হোয়াট এভার উই হ্যাভ, শর্ট রেঞ্জ অথবা মিডিয়াম রেঞ্জ, পুরো পাকিস্তানের এক একটা জায়গা কিন্তু কভার্ড একদম। এবং আচ্ছাদিত র্যাম্প রয়েছে যা দিয়ে ভূগর্ভস্থ মানে মাটির নিচে পারমাণবিক সংরক্ষণ এলাকায় ঢোকা যায়। আচ্ছা, তারপরে কি রয়েছে এটায়? গুজরানওয়ালা একদম কাছাকাছি। এই দূরত্বটা 60 কিলোমিটার, ভারত একদম 60 কিলোমিটার দূরে অবস্থিত। ক্লোজেস্ট। আর এইখান থেকে গুজরানওয়ালা থেকে দিলে মানে কমপ্লিট পাঞ্জাব বলো, জম্মু বলো, এন্টায়ার রিজিয়ন কিন্তু তাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। ভেরি ইম্পর্টেন্ট। আর গুজরানওয়ালা ইজ দ্য বিগেস্ট, মানে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে পাকিস্তানের। তো এইটাকে যদি আমরা টার্গেট করে রাখি, এদের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, তাহলে কিন্তু একবারে শেষ করে দেওয়া যায়। বেশ। আচ্ছা, এর পরে কোন জায়গাটা? সারগোধা, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে এবং বলতেও বারবার করে, এই যে কিরানা হিলস বলতেই 10টি সম্ভাব্য ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার রয়েছে, 2টি রক্ষণাবেক্ষণ গ্যারাজ রয়েছে, এবং আর কি রয়েছে, তেল এলাকার অন্যান্য অঞ্চলের অস্ত্র গোডাউন থেকে আলাদা, এবং মানে অস্ত্রাগার এলাকার পূর্বে পাহাড়ের মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধা তৈরি করা হয়েছে, যেটা নিয়ে ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছিল যে ওই সারগোডার যে কিরানা হিলস, সেখানে ভারত অ্যাটাক করেছে কিনা। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এয়ারফোর্সের যিনি ডিজি ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে না, আমরা কিরানা হিলসে কোনো রকমভাবে হিট করিনি, আর ওখানে কি আছে সে বিষয়ে আমরা অবগত নই। কিন্তু তার যে মুচকি হাসি, সেই হাসিতে কিন্তু অনেক কিছু মানে জল্পনা তৈরি হয়েছিল। আমি স্বপন এইটুকুনে একটু শর্টে বলি, কিরানা হিলসে এবং সারগোদায় যে অ্যাটাক হয়েছিল, মনে রাখবে, আমি এটা নিয়ে একদিন তোমাদের যদি সময় হয়, উই উইল ডু আ প্রোগ্রাম অন দিস। এদের যে এয়ার কন্ডিশনের যে ডাক্ট, সেই ডাক্টের ভেতরে কিন্তু প্রায় 100 জন কাজ করছিল। যখন ভারতের যে প্রিসিশন অ্যাটাক করেছে, উই উইল ডু, ইট ইজ আ সাবজেক্ট বাই ইটসেলফ, সেই ডাক্টে মেরেছে, এবং ডাক্টে মারার পর কমপ্লিট ফিউম ওই ঘরের মধ্যে ভরে গেছিল, এবং ওদের যে যারা ওই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বসেছিল সারগোদায়, ওটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে খবর কেউ বেঁচে বেরোতে পারিনি। 100 জনের ওপর সামরিক পাকিস্তানের যারা ওখানে কাজ করছিল, অফিসার্স এবং আদার র্যাঙ্ক, ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লোক ওখানে ছিল এই সারগোদায়।